আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, পাট ক্ষেতের মধ্যে লক্ষ্য করুন, সব পরিচর্যা করার পরও কিছু গাছ খাটো থেকে যাচ্ছে, পাতার রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা পাতায় সাদা দাগ পড়ছে। অনেকে ভাবেন এটি পোকার আক্রমণ বা ছত্রাকের রোগ। এটি আসলে কারণ হতে পারে জিঙ্ক বা দস্তা এর অভাব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চিলেটেড জিঙ্ক নিয়ে। এটি কিভাবে পাটের ফলন বাড়ায়, কিভাবে ব্যবহার করবেন এবং কেন এটি সাধারণ জিঙ্ক সালফেটের চেয়ে ভালো, সবকিছু বিস্তারিত জানবো। বন্ধুরা, আমাদের দেশে মাটি বিশেষ করে বরেন্দ্র ও পাহাড়ি অঞ্চলে লাল মাটি এবং যেসব জমিতে অতিরিক্ত ফসফেট সার বা টিএসপি, ডিএপি ব্যবহার করা হয়, সেসব জমিতে জিংয়ের অভাব প্রকট দেখা দেয়। অভাবের লক্ষণ: খাটো গাছ: পাট গাছ হাঁটু বা কোমর পর্যন্ত গিয়ে বাড়া বন্ধ করে দেয়। ছোট পাতা: কচি পাতা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট ও সরু হয়। সাদা দাগ: পাতার সেরাগুলো সবুজ থাকে কিন্তু মাঝের অংশ হালকা হলুদ বা সাদা হয়ে যায়। এই সমস্যার সমাধান হলো চিলেটেড জিঙ্ক। চিলেটেড জিঙ্ক কি এবং কেন এটি সেরা? বাজারে দুই ধরনের জিঙ্ক সার পাওয়া যায়: জিঙ্ক সালফেট এবং চিলেটেড জিঙ্ক। পার্থক্য হলো, সাধারণ জিঙ্ক সালফেট মাটিতে দেওয়ার পর মাটির ফসফেট ও চুনের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় হয়ে যায়, ফলে গাছ তা শোষণ করতে পারে না। কিন্তু চিলেটেড জিঙ্ক একটি জৈব আবরণে মোড়ানো থাকে। এই আবরণ জিঙ্কের মাটির অন্য উপাদানের সাথে বিক্রিয়া হতে দেয় না এবং সরাসরি গাছের শিকড় ও পাতায় পৌঁছে দেয়। এটি যেন একটি ট্রোজান হর্সের মতো কাজ করে। বিজ্ঞানীদের মতে চিলেটেড জিঙ্কের কার্যকারিতা সাধারণ জিঙ্ক সালফেটের চেয়ে 3 থেকে 5 গুণ বেশি হয়। পাট চাষে চিলেটেড জিঙ্কের উপকারিতা: উচ্চতা ও কাণ্ড মোটা হওয়া। জিঙ্ক হলো অক্সিন হরমোন তৈরি মূল উপাদান। এই হরমোন গাছের কোষ বিভাজন বাড়ায়, ফলে পাট গাছ লম্বা হয়ে দ্রুত বড় হয়, কাণ্ড মোটা হয়। উজ্জ্বল সোনালী আঁশ: জিঙ্ক পাতার ক্লোরোফিল বাড়ায়, ফলে পাটের রং হয় উজ্জ্বল সোনালী। বাজারে এই পাটের দাম কেজিতে 100 থেকে 150 টাকার বেশি পাওয়া যায়। খরা সহনশীলতা: চিলেটেড জিঙ্ক ব্যবহার করলে গাছের শিকড় গভীরে যায় এবং খরা সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। রোগ প্রতিরোধ: জিঙ্ক পাটের গোড়া পচা রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। ব্যবহারের সঠিক নিয়ম ও মাত্রা: বন্ধুরা, এটি খুবই অল্প মাত্রায় কাজ করে। পাতায় স্প্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি। প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম চিলেটেড জিঙ্ক নিতে হবে। প্রতি বিঘা 33 শতকে 20 থেকে 25 গ্রাম চিলেটেড জিঙ্ক এবং 40 থেকে 50 লিটার পানিতে মিশিয়ে পুরো পাট ক্ষেতে স্প্রে করুন। মাটিতে প্রয়োগ: জমি তৈরির শেষ চাষের সময় প্রতি বিঘা 33 শতকে 200 থেকে 300 গ্রাম চিলেটেড জিঙ্ক 20 কেজি শুকনো বালি বা ছাইয়ের সাথে মিশিয়ে ছিটিয়ে দিন। তবে পাতায় স্প্রে করলে খরচ কম হয় ও দ্রুত কাজ করে। কখন স্প্রে করবেন? প্রথম স্প্রে: পাট গাছ যখন 25 থেকে 30 দিন বয়সী অর্থাৎ হাঁটু সমান উঁচু হয়, সে সময় প্রথম স্প্রে করতে হবে। এই সময় গাছের দ্রুত বৃদ্ধি শুরু হয়। দ্বিতীয় স্প্রে: প্রথম স্প্রে করার 15 থেকে 20 দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে। মোট স্প্রে: পুরো মৌসুমে 2 থেকে 3 বার স্প্রে করাই যথেষ্ট। মিশ্রণ সুবিধা: এটি আপনি আপনার ছত্রাকনাশক নইন, অ্যান্ট্রাকল বা কীটনাশকের সলোমন ভার্টিমেক এর সাথে ট্যাঙ্কে মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে আলাদা করে শ্রম দিতে হবে না। ইউরিয়ার সাথে মেশাবেন না: চিলেটেড জিঙ্ক কখনো ইউরিয়া সারের সাথে মিশিয়ে স্প্রে করবেন না, এতে জিঙ্কের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। পাতার নিচের পিটে দিন: স্প্রে করার সময় খেয়াল রাখবেন যেন পাতার নিচের দিকটা ভালোভাবে ভিজে যায়, কারণ সেখানকার স্টোমাটা দিয়ে গাছের সবচেয়ে বেশি খাদ্য গ্রহণ করে। বিকেলে স্প্রে করুন: বিকেল 4টায় স্প্রে করলে সবচাইতে ভালো হয়। ওষুধ বেশি সময় ধরে লেগে থাকে। তো বন্ধুরা, পাটের ফলন বাড়াতে শুধু ইউরিয়া আর পটাশ দিলেই হবে না, গাছের শরীরে অন্য ভিটামিনের মতো কাজ করে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো। একটি প্যাকেট
সিলেটের ঝিঙ্গের দাম 200 থেকে 250 টাকা, কিন্তু এটি আপনার ফলন বাড়াবে অন্তত 4 থেকে 5 মণ প্রতি বিঘা 33 শতকে। কাজে এটি খরচ নয়, বিনিয়োগ। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।